নাই চুপ না দেখাই এরাম আচ্ছা কোনো কথা নাই তোমার কোনো কথা নাই না গায়ে হাত ছাড়ি দেন না গায়ে হাত ছাড়ি দেব পরে আগে আপনারা সবাই দেখেন দাঁড়ান আপনি দাঁড়ান চাঁদাবাজি করতেছে আমাদের কাছে সব ডকুমেন্ট আছে কোনো ডকুমেন্ট নাই একবার গ্রুপ হাজারের উপরে চাঁদাবাজি করতেছে এখন আপনি আপনারা দেখেন আপনি কি দায়িত্বে আছেন আমি কোনো দায়িত্ব নাই আমি সাধারণ পাবলিক হিসেবে ধরছি আচ্ছা বাজারে আপনারা কি চাঁদাবাজি করতেছেন? চাঁদাবাজি হিসেবে আপনার নাম কি দুলাল হ্যাঁ দুলাল উনি বলতেছে উনি চাঁদাবাজি করছে চাঁদাবাজি এসন চাঁদাবাজির টাকা আমার হাতে আছে তাহলে আমরা চাঁদাবাজি করি নিয়মিত না বৈধভাবে কাগজটা দেখান কাগজ দেখান কাগজ দেখান তুমি টাকাগুলো আমি দাও দাঁড়ান মিলন তুমি টাকা দিও না না তুমি টাকা দিও তোমরা সাদা দুধছ সাদা দুধছ তোমরা কাজ করতে ডকুমেন্ট দেখাও পয়লা বৈশাখ এখানে সাংবাদিক বাইরে আপনারা আছেন এই সামান্য ডকুমেন্ট দেখাও টিউনিশনে যোগাযোগ করেন যে আমরা কি বৈধ আছি না অবৈধ আছি আপনারা যোগাযোগ করেন এটা অবৈধ আপনি সাধারণ নাগরিক হিসেবে আপনি প্রশাসনকে কল দেন উনিও আছে উনিও দাঁড়ায় প্রশাসনকে ফোন দেন আমাদের সামনে কল দেন এই ইজারা দেওয়ার মালিক হলো যে প্রশাসন হ্যাঁ হ্যাঁ আমরা প্রশাসনকে রাখেন ফোন দেন প্রশাসনে কি বলে আমরাও শুনবো হ্যাঁ কারণ উনি তো দাবি করতেছে উনি ইজারা পাইছে না ইজারা পাইছে সফল একজন নাম সফল ও আমাদেরকে দায়িত্ব দিচ্ছে ঠিক আছে আপনারা ইজারা প্রতিনিধি হিসেবে হ্যাঁ হ্যাঁ আপনারা কি ইজারা প্রতিনিধি হিসাবে আছেন আমরা ইজারা কে পাইছেন ইজারা পাইছে সফল কল দেন একটা কল দেন ডকুমেন্টস দেখাক আপনাদেরকে আচ্ছা আমি বলতেছি ও আপনাদেরকে ডকুমেন্টস দেখাক আচ্ছা সমস্যা একটা কল দেন ইউনিকে ফোন দেন ইউনিকে কল দেন আমি তাকে ফোন দেওয়ার দরকার আমি তাকে ফোন দিচ্ছি আপনি কাকে ফোন দিচ্ছেন আমি তাকে ফোন দেওয়ার দরকার আমি কথা বলতেছি আপনারা শুনেন আচ্ছা, কার সাথে আমি কথা বলছি ঠিক আছে একটু লাউড স্পিকার দিন লাউড স্পিকার দিয়ে আমরা আমাদের রেকর্ড চলছে চলো কারণ এভাবে আমরা চাঁদাবাজি করতে বাজার উপরে দিব না ঠিক আছে যে কোনো লোক হোক এটা অবৈধ অবশ্যই অবৈধ কারণ তোমাদেরকে হাতে হাতে ধরছি তাহলে আমি একটা দলের দায়িত্বে আছি বিদায় হাতে হাতে ধরছি আচ্ছা আপনি কল দেন 10 থেকে এখন উঠেছে মিলন ভাই এখন উঠেছে সামনে এন ভাই সামনে বন্ধ ভিডিও হয়েছে বন্ধ ব্যাগে করছিস না ব্যাগে করছিস ভিডিও হয়েছে বন্ধ আপনি কি ইজারা দাস হ্যাঁ হ্যাঁ সব বন্ধ এখন 2 বছর ইজারা দাস হয়ে গেছে তাহলে আবার কে আসলে এটা ওই যে ইজারাদার মূলত দুলাল যদি আমাদেরকে কাগজপত্র দেখাতে পারে আপনাদের সামনে ইজারাদারদেরকে তুমি ফোন দাও কাগজপত্র দেখান কাগজপত্র দেখান কাগজপত্র দেখেন এটাই কাগজপত্র দেখান তারপর জানিয়ে সাজিয়ে হইব আপনারা দেখেন কিভাবে ওপেন চাঁদাবাজি চলতেছে চাঁদাবাজির টাকা আমার হাতে আছে ওপেন চাঁদাবাজির টাকা আমার হাতে আছে আমি এটা করছি এর থেকে গেছি টাকা ওপেন চাঁদাবাজির টাকা ওপেন চাঁদাবাজির টাকা বৈধ কোনো কাগজ নাই দেখি কাগজটা দেখি কাগজ লেখা রাখেন কাগজ আমরা পরামর্শ দিই না 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 টাকা উঠাতে আসছেন এখানে আপনি কার প্রতিনিধি হয়ে আসছেন এটা হলো টিম যে ইজারা আনছে ওই পরিচয়ের নামে এটা মিথ্যা কথা আমি বলতেছি ওটা মিথ্যা কথা সম্পূর্ণ মিথ্যা কথা নতুন এরা সাদাবাজ এই যে মিলন ভাই এরা সাদাবাজ হাতে হাতে ধরছি টাকা আমার কাছে আছে। আপনি অভিযোগ করতেছেন যে ওনারা অবৈধ অবৈধ
নতুন 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 ইজারা বৈধ ইজারা কে পাইছে বৈধ কেউ নাই এখনো নতুন ইজারা হইছে না ইজারা হয়েছে তাদের কাগজপত্র দেখা গেল আপনি নাম বলেন কে পাইছে আমি জানি না কে পাইছে কিন্তু সাদাবাজি করতেছে আমি ধরছি হাতে হাতে আমি একজন সচেতন না শুনেন সচেতন নাগরিক তো ঠিক আছে আপনি তো সচেতন হলে এটাও জানা জরুরি আসলে পাইছে কি আপনি তারা তো পায় নাই বলতেছেন পাইছে কি উনি তো পাইছে কে আমি জানি না আপনি না জানলে কাট করবেন সারো করবার অধিকার আমার আছে কারণ আমি নাগরিক জানতে হবে না আপনি লিগ্যাল লিগ্যাল ছিলেন আপনি আবার আমি বলি ধরুন আমরা আপনি তো আপনি লিগ্যাল আপনি লিগ্যাল ইজারাদারকে বলতেছেন চিনেনই না তাহলে আপনি কেমনে জানেন না জানেন ওরা বলতেছে সমান পাইছে আপনারা সমান তো এখানে আনেন। আপনি যদি মনে করেন সমান পায় নাই কে পাইছে এটা বলতে চান এখনো কেউ পাইনি আর আমরা জানি পাইছে পাইছে এটা সরকারি গেছে আমরা জানি পাইছে আপনি আপনারা কাগজ ওদেরকে বলেন কাগজ সহ এখন আপনি তো নতুন ইজারাদারকে আমি তো চিনতেছেন সিধা না ওদেরকে কাগজ সহ করার জন্য আপনি যদি চিনেন না আপনি বাধা কিভাবে দেন আমি বাধা অবশ্যই দিব কারণ আমি একজন নাগরিক নাগরিকগুলো আপনি চিনতে হবে আমি চিনি মানে ওপেন লিখে দেওয়া এটা তো চলতেছে এটা ওরা সাদাবাজ এটা তো ওরা বলতেছে ওরা সাদাবাজ টাকা নিতে এসেছে। সাদা টাকা আমার সবার সামনে তুলতেছে, ওরা তো বলতেছে ইজারার টাকা তুলতেছে নতুন ইজারা কে আপনাকে হলে ডকুমেন্টস লাগবে না আপনার লাইসেন্সে ডকুমেন্টস ভুয়া দিলে রাখতে পারেন। আমরা জানি আমাদের কাছে যত সরকারের সবাই জানে সাংবাদিকরা জানে পাবলিককে কি দেখাবে এতদিন পাবলিককে দেখাইছে তারা উঠেছে না না এটা সিস্টেম ওটা তো পাবলিককে দেখাবে না ওটা প্রশাসনকে দেখাবে এটা বলেন এটা বলেন এটা বলেন এটা বলেন ফারুক ভাইরা আনা ইজারা কাগজ নিয়ে আসেন কাগজটা পাঠিয়ে দেবেন লাউড স্পিকার দাও ওই আপনার ইজারার কাগজটা নিয়ে আসেন আচ্ছা ওই যে বাজারে না ফ্রি জায়গা দাও ফ্রি জায়গা দাও সাদাবাজ করে বিএনপি নয় আওয়ামী লীগের নয় সাদাবাজ তো সাদাবাজ কাগজ থাকলে এই কাগজটা নিয়ে কাউকে পাঠান ইজারা কাগজটা নিয়ে পাঠাতে বলেন তাদেরকে নিয়ে যাওয়ার কাগজটা নিয়ে পাঠাবে আরিয়ান তো এত সৌকর্য দিচ্ছে আপনি টাকা উঠাতে আসছেন আপনার ডকুমেন্টস নিয়ে আসবেন না একটা ডকুমেন্ট আছে যেহেতু নতুন আসছেন ঝামেলা হইতে পারে এটা ডকুমেন্ট নয় এটা ওনার টোলাদায়কারী পরিচয় ওরা এটা ডকুমেন্ট নয় আমরা এটা মানবো না এটা ওনার ব্যক্তিগত ব্যক্তিগত পরিচয় পত্র এটা আমরা মানবো না আপনি না মানলেই আরে আপনারা আমার মানার ভিতরে তো কিছু লিগ্যালিটি আসে যায় না আমি না মানলে তো সব অবৈধ হবে না ওই হলো কাগজপত্র এটা এটা ওর পার্সোনাল একটা কার্ড পার্সোনাল কার্ড কখন এ ভাই আপনার সাধারণ লোক কবি এটা টোলাদায়কারী পরিচয় সাক্ষাৎ থাকুক আমরা তো দরকার অরিজিনাল কাগজপত্র আনেন সাংবাদিক সাহেবের কথা বলছি নিয়ে আনতেছে তারা আমরা এক জায়গা উনি পালাতে হবে আমরা ব্যবসা করি খাই আমরা মানে জিগে ডাক ইয়া করবো ডাকাইব জিগে গন্ডে তুলবো আটা ইজারে গন্ডে দিন যার কারণে আমরা হচ্ছি ব্যবসায়ী হ্যাঁ আমরা মাছ ব্যবসায়ী এগুলো রাজনীতি এগুলো হিসাব কিতাব এটা এগুলো বুঝবো আমরা বুঝার দরকার নাই আঙ্গ তো না গন্ডে নিব জিগে গন্ডে নিব আমরা হিজারে গন্ডে দিব লিগ্যাল কন্ডিশন লিগেল গন্ডে দিব আগে কতগুলো জিনিসের সমাধান হবার আমরা গন্ডে দিও না যাতে গন্ডি ডাকাইছে বাজারে ডাকাইছে যাতে এত গন্ডে নিব আমরা গন্ডে দিব নাকি আমরা তো ব্যবসায়ী আমরা ব্যবসা করি খাই
সাদাবাজি করুন যাইতো না, সাদাবাজি ধরছি আমরা, সাদাবাজি করুন যাইতো না। আমরা দেখছেন ভাই 28 তারিখে আমরা কান্না বাজাচ্ছি, 28 তারিখে আমরা বাসাচ্ছি সব। সাদাবাজি কারণ উনি যে আপনাদের লোক, এটা আপনার সরাসরি দিতে হবে। আবির এবং এটা আপনি এনশিওর করতে হবে। দেখি সবার লোক আচ্ছা, আপনার একটু সরেন। আওয়ামী লীগের মতো করে আবার হাতারা ঈদের আদের আমি বলি যে আওয়ামী লীগ স্টাইলে ঈদের আবার স্বপনে দায়িত্ব স্বপনে ওদেরকে দায়িত্ব দিচ্ছে। এটা হলো যে আপনারা ডকুমেন্ট এটা ছবি উঠে দেখেন। আপনি কে? আমি এই যে ধরেন আমি ইজারাদার, আমি ফেনী রোডে ইজারা পাইছি আমি। CNG আমার নাম মুসলিউদ্দিন রাসেল। আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি আলাইয়াপুর। আপনারা সবাই আমাকে চিনেন। আমার পিতার নাম মিতাতুল্লাহ লতিফ। প্রশ্ন আপনারা করলেন, আমরা চেননি। এবং আপনারা সবাই জানেন আমি দীর্ঘদিন আকবর সাহেবের লগে আছি। আপনারা আমার ভালো করেছিলেন। হ্যাঁ, আচ্ছা, আপনি এদিকে কথা বলেন, আপনি এদিকে কথা বলেন। আচ্ছা, আপনি এটা একটু পড়েন। আচ্ছা, এটা আপনি একটু পড়েন। ইজারা কইটা আকবর তো মারে আমরা কোন আকবর রাত আমরা অন্য টপিক ভাই আপনারা একটু কথা বলি। ইজারা আমরা পৌরসভার লোক আছি। নূর নবী সফর কেউ জানা না পৌরসভা পিতা মোহাম্মদ শাহালা অন্যায় করছি, শিকার হয়েছি, মারি শিকার আমরা হয়েছি। ডাকঘর বাজার ইয়াবাদা সমাজ গড় দিতে পারি। উপজেলা দারুমিয়া জেলা ফেনী। বুঝছেন? আর কি বলতাম? যে বাধা দিছিল মূলত সালাদের কাছে কাগজপত্র ছিল না, এই জন্য আমি এখন কাগজপত্র হাজির করছি। এবার যদি কাগজপত্রগুলো এটা নিয়ে কথা বলতে বাকি কথা দরকার নাই, ওইটাই বলেন। মূল কথা আজকে যে সিচুয়েশনটা তৈরি হয়েছে বাধা জি, এটা আমি আপনার বলে যে স্বপন ইজারাদার তোয়া বাজার স্বপন আবির এবং দুলালকে টাকা উত্তোলন করার জন্য এখানে দুলাল আর আবির টাকা উত্তোলন করতেছে স্বপনের নির্দেশ, অন্য কোনো কারণে সে টাকা উঠাইতেছেন এবং ওদেরকে দায়িত্ব দিচ্ছে ওরা টাকা উত্তোলন করে স্বপনকে দিবে। বুঝছেন? স্বপন ইজারাদার স্বপনকে টাকা বুঝে দিবে। এখন গতকালকে যে আপনাদেরকে টিউনো একটা চুক্তিপত্র দিছে, সেই চুক্তিপত্রের ফটোকপিটা কি আপনারা আনছেন? এই যে আমি এটা যদি প্রথমে নিয়ে আসতেন তাহলে আর কোনো সমস্যা হইতো না। এটা কি অরিজিনাল না ফটোকপি? অরিজিনাল কপি না ফটোকপি কিনা, ঠিক আছে ফটোকপি এটা ওনাদের কাছে দিয়ে দেন, ওনারা এবার টাকা তুলতে কষ্ট বিষয়টা প্রথমে না আনায় তো একটা উদ্ভূত পরিস্থিতি তৈরি হয়েছে। কেউ কথা বলার সুযোগ পাইতো না। এটা একটু দেখান। হ্যাঁ, এভাবে বলছি। লিগ্যাল কাগজ এটা আমি টিউনোকে ফোন দিয়েছি, এটাই বলছে যে লিগ্যাল ওটা দেখান। এটা স্ট্যাম্প এটা দোনোটা ইউনোর জেলা প্রশাসকের পৌর প্রশাসকের লিখিত। ঠিক আছে, এবার আপনাদের কাজ আপনারা করতে পারেন। এটা